আরও শক্তিশালী হতে যাচ্ছে ন্যাটোর আদলে হওয়া মুসলিম জোট। সৌদি তুরস্কের সাথে যোগ দিতে পারে ইরান, আমন্ত্রণ পর্যালোচনার দাবি তেহরানের। এবার যুক্তরাষ্ট্রকে ভূমিকম্পের চেয়েও ভয়ঙ্কর আঘাতের হুঁশিয়ারি ইরানের। ওয়াশিংটনের মিত্রদের মোহসেন রেজায়ের সতর্কবার্তা, মার্কিন অর্থনৈতিক স্থাপনায় হামলার ইঙ্গিত। ভারত জুড়ে আবারও বিক্ষোভের হুঁশিয়ারি তেলাপোকা পার্টির। মোদী সরকারের বিরুদ্ধে প্রতিশ্রুতি রক্ষা না করার অভিযোগ, ফের কঠোর আন্দোলনের ইঙ্গিত। ভারতের সমর ভাণ্ডারে যোগ হচ্ছে অত্যাধুনিক অস্ত্র। মিনিটে ছুটতে পারে 700 রাউন্ড বুলেট। শত্রুদের পরাস্ত করতে শীঘ্রই বাহিনীতে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা। পশ্চিম আফ্রিকার দেশ গিনিতে ময়লার স্তূপে ভয়াবহ ধস, নিহত অন্তত 30, চলছে উদ্ধার অভিযান, বাড়তে পারে প্রাণহানি। শত্রুদের দাঁত ভাঙা জবাব দিতে বড় হতে যাচ্ছে ন্যাটোর আদলে তৈরি শক্তিশালী মুসলিম জোট। পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের মতো দেশের সাথে এবার জোটে যুক্ত হতে পারে ইরানের নাম। এরই মধ্যে মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের জন্য তেহরানকে জানানো হয়েছে আমন্ত্রণ। ইরানের পক্ষ থেকেও পর্যালোচনা করে দেখা হচ্ছে বিষয়টি। দেশটির পার্লামেন্টের বার্তা সংস্থা খানে মেল্লাতের প্রধান মেহেদি ইব্রাহিমের বরাত দিয়ে এ তথ্য জানায় লেবানন ভিত্তিক সংবাদ মাধ্যম আল মায়াদিন। তিনি বলেন, ইরান মক্কা চুক্তিতে যোগদানের আমন্ত্রণ পেয়েছে এবং বিষয়টি পর্যালোচনাধীন রয়েছে। এই অঞ্চলের দেশগুলো একটি আঞ্চলিক নিরাপত্তার ছাতার দিকে এগোচ্ছে। এটি ইরানের জন্য একটি বিজয়, কারণ দেশটি দীর্ঘদিন ধরেই এর জন্য আহ্বান জানিয়ে আসছিল। ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের নতুন নিরাপত্তা জোটে যোগদানের জন্য ইরানকে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বা চুক্তির পক্ষভুক্ত 3টি দেশের কোনোটি থেকেই এই আমন্ত্রণের বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। এর আগে গেল 7 আগস্ট সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের মধ্যে মক্কা চুক্তিটি স্বাক্ষরিত হয়। গোটা বিশ্ব এখন ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের দিকে তাকিয়ে। দুই দেশের সংঘাতময় পরিস্থিতিতে ভুক্তভোগী পুরো দুনিয়া। তেল জ্বালানি থেকে শুরু করে আর্থিক ধাক্কার আঁচ লাগছে কম বেশ সবার গায়েই। সবাই চাইছে শেষ হোক যুদ্ধ। তবে যুক্তরাষ্ট্র যতটা একগুঁয়ে, ইরানও ঠিক ততটাই। কেউ চোখ রাঙানি দিলে তা ফিরিয়ে দিতে মরিয়া উভয় পক্ষই। আলোচনার টেবিলে বসতেও নারাজ তারা। চাপিয়ে দেয়া নানা শর্তের বেড়াজালে শান্তি চুক্তি থেকে যাচ্ছে অধরা। এরপরও চেষ্টা চালাচ্ছে মধ্যস্থতাকারী দেশগুলো। পরিস্থিতি যখন এমন, ঠিক তখনই ইরানের নতুন শীর্ষ নিরাপত্তা প্রধান মোহসেন রেজাই মার্কিন অর্থনৈতিক ডিডের বিরুদ্ধে দিলেন কড়া হুঁশিয়ারি। তেহরানের ওপর চাপ বাড়ানোর ওয়াশিংটনের উদ্যোগে সহায়তাকারী দেশগুলোকে যোগ না দেওয়ার জন্য সতর্কও করেছেন তিনি। শনিবার তেহরানে এক সাক্ষাৎকারে রেজাই বলেন, যদি ট্রাম্প নির্দিষ্ট কোনো পদক্ষেপ নিতে চান তাহলে আমাদের জবাব হবে সমানে সমান, আর তা হবে ভূমিকম্পের চেয়েও ভয়াবহ। প্রথমত, আমরা সকল প্রতিবেশী দেশ এবং বিশ্বের অন্যান্য দেশগুলোকে বলছি, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধে লিপ্ত হবেন না। যে কোনো দেশ তেহরানের বিরুদ্ধে অর্থনৈতিক বিধিনিষেধ আরোপে অংশীদার হলে তাকে শত্রু হিসেবে গণ্য করা হবে। রেজাই বলেন, যেসব দেশ অর্থনৈতিক বিধিনিষেধ আরোপের কথা ভাবছে, তেহরান প্রথমে তাদের সাথে আলোচনার চেষ্টা করবে, কিন্তু যদি এরপরও তারা তা মানতে ব্যর্থ হয়, আমরা সেই দেশের স্বার্থে আঘাত হানব। যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ইরান এর আগে মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে হামলা চালিয়েছিল। এখন যদি ওয়াশিংটন আমাদের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করতে চায়, তাহলে ইরানের আশপাশে এবং অন্যান্য জায়গায় যুক্তরাষ্ট্রের তেল কোম্পানি ও অর্থনৈতিক স্থাপনাগুলোতে কঠোর আঘাত আনা হবে।
এর আগে গত সপ্তাহে ট্রাম্প তার নতুন অর্থনৈতিক চাপ প্রয়োগের অভিযানের ঘোষণা দেন এবং বিভিন্ন দেশকে ইরানকে অর্থনৈতিক সহায়তা দেওয়ার বিরুদ্ধে সতর্ক করেন। মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টের ভাষায়, ওয়াশিংটন এমন নিষেধাজ্ঞা আরোপ করতে চায় যা ইতিহাসের সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞা হয়ে থাকবে। প্রত্যয় দাস, যুগান্তর নিউজ। दिल्ली पुलिस ने पहले ही पूरी तरीके से प्लानिंग करके ये ऑर्केस्ट्रेट किया है। कल सिविल ड्रेस में भी कुछ लोग जो पुलिस ने थे उनके हाथ में भी बैटन दे दी थी, डंडे दे दिए थे। ভারত জুড়ে সারা ফেলে দেয়া নাম ককরোচ জনতা পার্টি সিজেপি। 2026 সালের 16 মে আম আদমি পার্টির সাবেক সামাজিক যোগাযোগ মাধ্যম কৌশলবিদ অভিজিৎ দীপকে ভারতীয় জনতা পার্টি বিজেপিকে ব্যঙ্গ করে এই নামে একটি দল প্রতিষ্ঠা করেন। বেকার যুবকদের তেলাপোকার সাথে তুলনা করে ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্তের একটি বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে প্রতিক্রিয়া হিসেবে গড়ে ওঠে সিজেপি বা ককরোচ জনতা পার্টির আন্দোলনটির ডাক দেওয়ার এক সপ্তাহের মধ্যেই 3,50,000-এরও বেশি নিবন্ধন জমা পড়ে এবং ইনস্টাগ্রামে 2,20,00,000-এরও বেশি অনুসারী সহমত পোষণ করে। কিছুদিন আগেই সরকারি প্রতিশ্রুতিতে আন্দোলন শেষও হয়। তবে শেষ হয়েও যেন হইল না শেষ। এবার মোদী সরকারের দেয়া প্রতিশ্রুতিগুলো পূরণ না হওয়ায় ভারত জুড়ে আবারও বিক্ষোভে নামার হুঁশিয়ারি দিয়েছে দলটি। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি বলছে, সিজেপির দাবি বিক্ষোভকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, ভবিষ্যতে শাস্তিমূলক ব্যবস্থা না নেয়ার নিশ্চয়তা এবং নিহত নিট পরীক্ষার্থীদের পরিবারের জন্য ক্ষতিপূরণের লিখিত প্রতিশ্রুতি এখনো পূরণ করেনি সরকার। এমন অবস্থায় মোদী সরকার তাদের দেয়া প্রতিশ্রুতি কতটা পূরণ করেছে তা পর্যালোচনা করতে সোমবার জাতীয় ওয়ার্কিং কমিটির বৈঠক ডাকা হয়েছে। একই সঙ্গে পরবর্তী কর্মসূচি কি হবে সেই সিদ্ধান্ত নেওয়া হবে এই বৈঠকে। রোববার এক বিবৃতিতে দলটি জানিয়েছে, সরকারকে প্রতিশ্রুতি পূরণে বাধ্য করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিয়েই আলোচনা করা হবে। এর মধ্যে দেশজুড়ে আবারও শান্তিপূর্ণ আন্দোলন শুরুর বিষয়টিও রয়েছে। সিজেপি দেশজুড়ে শিক্ষার্থী, তরুণ ও স্বেচ্ছাসেবকদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছে। এর আগে সরকারি আশ্বাসের ভিত্তিতে গত 25 জুলাই তাদের প্রাথমিক আন্দোলন স্থগিত করা হয়েছিল। এরপর কেন্দ্রীয় সরকারের আচরণে গভীর উদ্বেগ প্রকাশ করে দলটি নতুন করে এই ঘোষণা দিল। প্রত্যয় দাস, যুগান্তর নিউজ। ভারতের অস্ত্র ভান্ডারে যোগ হতে যাচ্ছে নতুন শের। AK-203 শের চালাবে ভারতীয় সেনা, তাও আবার সম্পূর্ণ নিজেদের যন্ত্রাংশ ও প্রযুক্তিতে তৈরি। সম্প্রতি প্রতিরক্ষা উৎপাদনে বড় সাফল্যের দাবি করে উত্তরপ্রদেশের আমেঠিতে শতভাগ ভারতীয় উপাদানে তৈরি এই অ্যাসল্ট রাইফেলের সফল পরীক্ষা চালিয়েছে ভারত। মেড ইন ইন্ডিয়া কর্মসূচি আওতায় ইন্দো রাশিয়ান রাইফেলস প্রাইভেট লিমিটেড বা IRRPL এর কারখানায় তৈরি হয়েছে এই শের। রাইফেলটির প্রতিটি যন্ত্রাংশ ও কাঁচামাল ভারতীয় শিল্প প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করা হয়েছে বলে দাবি করছে ভারত। অটোমেটিক ও বাস্ট ফায়ারিং পরীক্ষাতেও সফল হয়েছে এটি। সর্বোচ্চ 800 মিটার রেঞ্জে প্রতি মিনিটে 700 রাউন্ড গুলি ছুড়তে সক্ষম এই আগ্নেয়াস্ত্র। সবকিছু ঠিক থাকলে প্রায় 6 লাখ AK-203 শের রাইফেল দ্রুত সময়ের মধ্যে ভারতের সশস্ত্র বাহিনীতে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করছে IRRPL। এর আগে ভারত রাশিয়ার যৌথ উদ্যোগে 2019 সালে AK-203 উৎপাদনের কাজ শুরু হয়। শুরুতে বিদেশি যন্ত্রাংশ ব্যবহার করে রাইফেল তৈরি করা হলেও ধাপে ধাপে দেশীয় উপাদানের ব্যবহার বাড়ানো হয়। এবার প্রথমবারের মতো পুরো উৎপাদন প্রক্রিয়ায় বিদেশি যন্ত্রাংশের নির্ভরতা কাটিয়ে উঠেছে বলে দাবি করছে IRRPL। আধুনিক এই রাইফেলটিকে পুরনো ইনসাস এর বিকল্প হিসেবে ভারতের সেনাবাহিনীতে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে উৎপাদনের গতি বাড়িয়ে প্রায় 100 সেকেন্ডে একটি করে শের তৈরির সক্ষমতার অর্জনের দিকে এগোচ্ছে IRRPL। ভারতের প্রতিরক্ষা খাতে এই সাফল্যকে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছে দেশটি, কারণ শুধু রাইফেল সংযোজন নয়, এর প্রতিটি উপাদান দেশে তৈরি করার সক্ষমতা অর্জন দেশটি অস্ত্র উৎপাদনে আত্মনির্ভরতার পথকে আরও শক্তিশালী করছে বলে ভাবছে বিশ্লেষকরা। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ। ভূমিধসে মানুষ মারা যাওয়ার ঘটনা বিশ্বে কম নয়।
তবে ময়লার স্তূপ ধসে প্রাণহানির ঘটনা সচরাচর দেখা যায় না। এবার পশ্চিম আফ্রিকার দেশ গিনি এমনই এক বাস্তবতার মুখোমুখি হলো। এখানেই ঘটে গেছে অবাক করা কিন্তু মর্মপীড়াদায়ক এক দুর্ঘটনা। শনিবার দিবাগত রাতে গিনির রাজধানী কোনাক্রিতে আবর্জনার বিশাল স্তূপে ভয়াবহ ধসের ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন অন্তত 30 জন, আহত হয়েছেন 22 জন, যাদের মধ্যে 6 জনের অবস্থা গুরুতর। রাতভর ভারী বৃষ্টির পর আবর্জনার এই স্তূপ ধসে আশপাশের বাড়িঘরের উপর পড়ায় প্রাণহানির ঘটনা ঘটে। দেশটির সরকার এক বিবৃতিতে জানায়, ভারী বৃষ্টির পর স্থানীয় সময় রাত 2টার দিকে আবর্জনার স্তূপটি ধসে পড়ে। ধসের পর ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে সামরিক বাহিনী সহ বিপুল সংখ্যক উদ্ধারকর্মী ও প্রয়োজনীয় সরঞ্জাম মোতায়েন করা হয়। পরে ঘটনাস্থলে ছড়িয়ে থাকা আবর্জনার স্তূপে উদ্ধারকর্মীরা খনন যন্ত্র দিয়ে তল্লাশি চালান। এ সময় স্থানীয় বাসিন্দারা জড়ো হয়ে সাহায্য করেন উদ্ধার কাজে। পরিস্থিতি দেখতে এবং উদ্ধার অভিযান তদারকির ক্ষেত্রে ঘটনাস্থল পরিদর্শন করেন গিনির প্রধানমন্ত্রী আমাদু উরিবাহ। ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এতে করে নিহতের সংখ্যা আরও বাড়ার সম্ভাবনার কথা জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। 2017 সালেও একই স্থানে আবর্জনার স্তূপ ধসে 10 জন প্রাণ হারিয়েছিলেন।